আজকে আছে আমার শ্বশুরবাড়িতে একটুখানি পুজো, সকাল সকাল এই জন্য স্নান টান করবো এখন, কিন্তু একটা শাড়ি পরতে হবে। কী শাড়ি পরবো বুঝতে পারছি না, সেই জন্য আমার মায়ের যে শাড়ির ভাণ্ডার সেইখানে উপস্থিত হয়েছে। আমার কাছেও আছে আমার নিজস্ব শাড়ি অনেক, কিন্তু ওই হয় না, যখন পরবো তখন মনে হবে ওই মায়ের কাছে যেটা আছে সেটাই সবচেয়ে ভালো। দেখা যাক, একটা শাড়ি বের করার জন্য এসেছি, হালকার ওপরেই পরবো। প্রচণ্ড গরম লাগছে, বাইরে প্রচুর রোদ উঠেছে। দেখি একটা শাড়ি বের করে নিয়ে যাই, দিয়ে ঝট করে স্নান করে শাড়িটারি পরে আগে যাই। বারবার ফোন করছে। এই শাড়িটা আজকে বের করলাম, এটা আমাদের ঘরেরই একটা শাড়ি। বিয়ের আগে নিয়েছিলাম শাড়িটা, হয়তো একবার মতো পরেছি, তাই ভাবলাম এই শাড়িটাই আজকে পরি। আর তার সাথে আজকে পরছি এই কালারটা ঠিক আমি বলতে পারছি না, যাই হোক এই ব্লাউজটা আমি পরছি একটু পিঙ্কিশ টাইপের, ডিপ পিঙ্ক টাইপের কিছু একটা আছে, ফুশিয়া পিঙ্ক টাইপের, ফুশিয়া পিঙ্ক হয়তো না, যাই হোক এটার সাথে এটা পরছি। এখন জলদি স্নানটা করে নিই, স্নানটা করে রেডি ফেডি হয়ে বেরোই। সকাল সকাল স্নান টান করে শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি পুজোতে যাওয়ার জন্য। অনেক দিন পর আজকে একটু শাড়ি পরলাম। আর এই শাড়িটা না আমি আমার বাপির ঘর থেকে নিয়েছিলাম, একবারই পরেছিলাম, তারপর সেই ঘরেই পড়েছিল, তারপরে আজকে পরলাম। একদম তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি। এখন আমার সাথে সিজা যাচ্ছে আজকে, খুব তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি, তাড়াতাড়ি করে বেরোই। টোটো অলরেডি চলে এসেছে, বারবার ফোনও করছে ওইখান থেকে। আমার জুতো কোথায়? আচ্ছা এই জুতোটা পরেই চলে যাই, হাতের কাছে যেটা পাবো। ওরে বাবা, চলো বেরিয়ে পড়ি। টুটুনদাও চলে এসেছে টোটো নিয়ে, ঠাকুরটা একবার চট করে নমস্কার করে নিই, দিয়েই বেরিয়ে যাব। আমার না আরও সকাল সকাল যাওয়ার কথা ছিল, কিন্তু ওই শরীরটা একটু খারাপ তো, রাত্রেবেলা না সেইভাবে ঘুমই আসছিল না। ভোরের দিকে একটুখানি ঘুম এসেছে, আর ব্যাস ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। এখন তাড়াতাড়ি করে চলো যাওয়া যাক। টোটো, শাড়ি পরে টোটোতে চলো। আমি আর সিজা যাচ্ছি, আর কিছুটা ফুল নিয়ে নিয়েছি, আমাদের বাড়ির গাছের ফুল। এখন তাড়াতাড়ি করে যাওয়া যাক। এসে তাড়াতাড়ি করে একটুখানি আলতা পরে নিচ্ছি, পুজো বলে কথা, আমার শাশুড়ি মা বললেন একটুখানি আগে আলতা পরে নাও, তাই তাড়াতাড়ি করে একটু আলতাটা আমি এখানে পরে নিচ্ছি। আর ওদিকে আমার শাশুড়ি মা পুজোর জোগাড় অলরেডি শুরু করে দিয়েছেন। এই পুজোটা সাধারণত আমাদের কাছে কিন্তু একদমই অপরিচিত। আমার যেহেতু বিয়ে হয়েছে একটা নন বেঙ্গলি ফ্যামিলিতে, এই জন্য ওনাদের নিয়মকানুন আমাদের নিয়মকানুন অনেকটাই আলাদা। প্রথম বিয়ে হওয়ার পর নতুন বৌমাকে নিয়ে এই পুজোটা করা হয়। পুজোটার নাম হলো দূরদূরাইয়া পূজা, কিন্তু এই পুজোর সম্বন্ধে তেমন কোনো নলেজ কিন্তু আমারও নেই, আমিও এই প্রথম দেখছি। প্রধানত কোনো পুরোহিত এই পুজোয় থাকেন না, 7জন সধবা মহিলা মিলে এই পুজোটা করা হয়। যেহেতু আমার শাশুড়ি আমার জন্য এই পুজোটা করছেন, তাই আমাদের দুজনকে বাদ দিয়ে আরও 5জন, টোটাল 7জন মিলে আজকের এই পুজোটা হচ্ছে। প্রথমে সিঁদুর আর ফুল দিয়ে ঠাকুরকে ভালোভাবে সাজিয়ে দেওয়া হচ্ছে, তারপরে আস্তে আস্তে পুজো স্টার্ট হবে। যেহেতু মেন উদ্যোক্তা এখানে আমার শাশুড়ি মা, তাই সকলকে সিঁথিতে দিয়ে দিচ্ছে একটুখানি করে সিঁদুর, আর একটা করে লাল টিপ পরিয়ে দিচ্ছেন। এটাও পুজোর একটা নিয়মের মধ্যেই পড়ে। পুজোর নিয়ম অনুযায়ী সকলের সামনে দেওয়া হয়েছে কিছুটা করে মুড়ি ছোলা আর অল্প করে একটুখানি লাড্ডু। নিয়ম হচ্ছে যে যার নিজের মুড়ি ছোলা লাড্ডু সমেত পাশে যিনি আছেন তার শাড়ির আঁচলে সুন্দর করে গোটাটা তুলে দেবেন। चली आई, लौट के चली आई, लौट के चली आई। अब वह डाले रही उमा, अब बेचारा उनका जीव सकेता, अरे बत बुढ़िया देख ले हमका मारे डारे, हम का करी। खूब उनका जीव सकेता, खूब डरानी, तो कहीं कि हे अवसानी मैया
इहे 7 ठी भौरी और 7 ठी मोहर हो जाए हम तो का दूर दूरिए चल मानी तो जो ना है कहीं की ये कहीं के अपन चली गई घरे में। পুজো মিটে যাওয়ার পর ঠাকুর সম্বন্ধে যে যেটুকু জানে সেটুকু গল্পের আকারে সবাইকে শোনান, সেটাও কমপ্লিট হয়ে গেছে। এবার ঠাকুরকে আমরা একটুখানি ফুল দিয়ে দিই। পুজো ওখানকার হয়ে গেছে, এই জাস্ট টোটো থেকে নামলাম। আর এটা হচ্ছে না ঠাকুরের প্রসাদ, তাও এটার আবার একটা রুল আছে, সবাই এটা খেতে পারবে না, মানে এটা ওনাদের নিয়ম আর কি। শুধুমাত্র আইবুড়ো মেয়ে যারা আছে শুধুমাত্র তারাই খেতে পারবে। বাবা ভুল বললাম, মানে শুধুমাত্র যারা বিবাহিত তারাই এই প্রসাদটা খেতে পারবে, এর বাইরে কেউ খেতে পারবে না। আমাকে সেই রকমই বলে দিল, বললো বাই এনি চান্স যদি এটা খেয়ে নেয় তাহলে তাকে আবার এই পুজোটা করতে হবে। যাই হোক ওনাদের এটা নিয়ম। আমি প্রসাদটা নিয়ে চলে এসেছি আর বাড়িতে চলে আসলাম। আমি ওষুধপত্রও কিছু নিয়ে যাইনি, বাড়িতে এসে এখন একটুখানি খাবার খাবো, তারপর ওষুধটা খেয়ে নেব। একটা ওষুধ মানে কালকে রাতের একটা ডোজ খেয়েই শরীরটা একটু ভালো লাগছে, কিন্তু গোটা যে অ্যান্টিবায়োটিকের কোর্সটা আছে সেটা কমপ্লিট করতে হবে। চলে এসেছি বাড়িতে, বাইরে আজকে প্রচণ্ড রোদ, পুরো হাঁপিয়ে গেছি। ওই বাড়ি থেকে আমি ফিরে চলে এসেছি, এসে দেখি মা এখানে বৃহস্পতিবারের লক্ষ্মীর পাঁচালি পড়ছে। মায়েরও এখানে অলমোস্ট পুজো দেওয়া হয়ে গেছে। চলো মা এখানে পুজো দিক, চট করে আমি ওপর থেকে একবার ঘুরে আসি। ঘড়িতে এখন বাজছে প্রায় 12:30টার বেশি। এখন আমি করবো আজকে ব্রেকফাস্ট। চলো একটুখানি ওটস খাবো আজকে। করতে এসেছিলাম তো আজকের ব্রেকফাস্ট, তবে এত লেট হয়ে গেছে, মা বললো রান্নাও হয়ে গেছে, একেবারে লাঞ্চ করে নে। লাঞ্চে আজকে আছে সয়াবিন, ডাল আর ভাত, আর আছে লাউ ঘন্ট। দুপুরবেলার খাওয়া দাওয়া মেটা মাত্রই সৃজা আবার লেগে পড়েছে নতুন কিছু একটা বানানোর কাজে। জানি না সে কী বানাচ্ছে, তবে দেখা যাক। এই দেখো অলরেডি বানানোও হয়ে গেছে। ও আজকে বানিয়েছে পোট্যাটো বল। এই চটজলদি খাবার রান্না করাতে সৃজা কিন্তু একেবারে এক্সপার্ট। দাঁড়াও প্রথমে মা খেয়ে একটুখানি রিভিউ দিক। মা তো বলছে খুব টেস্ট হয়েছে, দাঁড়াও আমি একটু খেয়ে দেখি। দুপুরবেলা আমরা জাস্ট খাওয়া দাওয়া করে উঠেছি, ওকে দেখলাম আলু বয়েল করে তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে তার মধ্যে কী কী যেন মশলা দিয়েছে, কিছু হার্ব দেখলাম দিয়েছে, সেই সমস্ত দিয়ে কী একটা বানালো। আমি জাস্ট ওখানে দেখলাম ও ওই মানে আলুর ওই ইয়েটা বানাচ্ছে, মানে যেটা ভাজবে আর কি, সেই বিষয়টা বানাচ্ছে। দেখলাম ভালো করে ম্যাশ করে সুন্দর বানাচ্ছে, দিয়ে আমি চলে এসেছি। এখন দেখি থালাতে করে পুরো সাজিয়ে নিয়ে চলে এসেছে, আর এত টেস্ট হয়েছে। কি দিয়েছিস ওটার মধ্যে? ওই আলু আলু বয়েল করে দিয়েছিস, আর কি? কর্নফ্লাওয়ার, হ্যাঁ, কসুরি মেথি, গোলমরিচ, নুন, নুন। আর কিছু না? তাতে এত সুন্দর টেস্ট হয়েছে। দেখো কেমন ক্রিস্পি হয়েছে ব্যাপারটা। মা কেমন হয়েছে? খুব সুন্দর। কোথা থেকে শিখিস এগুলো তুই? ফোন। ফোন থেকে? মানে সত্যি খুব সুন্দর টেস্ট হয়েছে। আমার তো শরীর খারাপ, আমার এসব খাওয়া একদম এখন উচিত না। আমি একটা বাইটই নিয়েছি, জাস্ট একটু টেস্ট করলাম, খুবই টেস্ট হয়েছে। ঘড়িতে বাজে এখন প্রায় 11:15। সেই দুপুরবেলা আমি লাস্ট ব্লগ করেছিলাম, তারপরে আর করা হয়নি। বুঝতেই পারছো এই জ্বর কিছুতেই কমছে না। আমি এতক্ষণ বিছানায় শুয়েছিলাম, মা দেখি ঘুম থেকে উঠে ঘুমাচ্ছিলাম কি একটু রেস্ট নিচ্ছিলাম, এখন উঠে দেখি মা নেই, মা উপরে রান্না করছে। চলো যাই, গিয়ে দেখি মা কি করছে। মা করছে এখানে রাত্রিবেলার আমাদের ডিনারের প্রিপারেশান। ও ডিনারে আজকে হচ্ছে ছানার বড়া ভেজে আলু দিয়ে তরকারি। আমি এখানে আসার পর থেকে মাকে না একবারও হেল্প করতে পারছি না, মা একা একাই সমস্ত কাজ করছে। আগে বিয়ের আগে আমি মাকে টুকটাক একটুখানি হেল্প করে দিতাম, কিন্তু এবার না এসে থেকে এমন শরীর খারাপে পড়েছি আমি মাকে একটুও হেল্প করতে পারছি না, সমস্ত কাজ মা একা একাই করছে। এদিকে হ্যাঁ রুটিও হয়ে গেছে অলরেডি মায়ের করা। চলো এখন তাড়াতাড়ি করে আজকে ডিনারটা করে নিই।
দাঁড়াও বাপির খাবারটাকে সৃজাকে দিয়ে নিচে পাঠিয়ে দিই। দাদার আজকে অলরেডি না খাওয়া হয়ে গেছে, ওর একটু খিদে পেয়েছিল, সৃজা দিয়ে আসুক, তারপর আমরা তিনজনা মিলে খাবারটা খেয়ে নেব। যেহেতু জ্বর এসেছে মুখে একটু রুচি নেই, কিন্তু আমার মা ছানা দিয়ে যে পনিরটা বানিয়েছে, ওই ছানার বড়া দিয়ে তরকারি, সেটা খেতে এত ভয়ানক টেস্ট। একটা পাতলা ঝোল করেছে আলু দিয়ে, সেটা খেতে এমন টেস্ট, মানে অ্যান্টিবায়োটিক খাওয়ার পর আমার মুখে রুচি চলে আসছে। আমি প্রথমে তো ভাবলাম খেতেই পারবো না আজকে, কিন্তু এটা যা টেস্ট হয়েছে, আমি জ্বর কেন যে কিছু হলেই খেয়ে ফেলবো। দারুণ টেস্ট হয়েছে, থাকি না। রাত্রিবেলা আমি আজকে খাচ্ছি একটা রুটি, অল্প একটুখানি ভাত আর ছানার বড়ার তরকারি। বড়ার তরকারিটা আজকে এত সুন্দর হয়েছিল না, তার বলার কথা না। যাই হোক, শরীরটা দুদিন ধরে আমার প্রচণ্ডই খারাপ। ব্লগটা আজকের কেমন হলো প্লিজ জানিও। আমি ভালো করে হয়তো ভিডিও শ্যুটও করতে পারছি না। আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিই, দিয়ে শুয়ে পড়বো। ব্লগটাও এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।